This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবারেও জামাতের হাত থেকে ছাড় পেল না বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি। যে অবশিষ্টাংশ ছিল সেটাকেও ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। মুজিবুর রহমানের ৩২ নম্বর ধানমন্ডির বাড়ির অবশিষ্টাংশ সেখানে ভেঙে কিভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে দেখুন, সেই ছবি দেখুন। বর্ণনার অপেক্ষা রাখে না, নির্লজ্জ এই বহিঃপ্রকাশ কোনো বর্ণনার অপেক্ষা রাখে না। ভাঙচুর, আগুন, হাতুড়ি দিয়ে বাড়ির দেওয়াল ভেঙে ভিতরে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। বাইরে সে সময় বিক্ষোভকারীদের স্লোগান চলছিল। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ৩২ ধানমন্ডির এই বাড়ি ভেঙে পুড়িয়ে দেওয়া হলো। নৈরাজ্যের আগুনে বাংলাদেশ জ্বলছে। বাংলাদেশে বেছে বেছে হিন্দুদের ওপর আক্রমণ চালানো হচ্ছে। ধর্মকে অছিলা করে আবারও হিন্দু নিধন চলছে বাংলাদেশে। ময়মনসিংহের ভালুকায় নারকীয় ঘটনা। হিন্দুকে মারধরের পর জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ ময়মনসিংহে। ঘটনার সময় উল্লাস, ভিডিওগ্রাফি, উন্মত্ত মৌলবাদীদের। দেখুন সেই ছবি। এই ফুটেজ আপনাকে বিচলিত করতে পারে, কিন্তু এই ছবি না দেখালেই নয়, এই খবর না দিলেই নয়। তার কারণ হিন্দুদের মারধর করা হয়েছে, জীবন্ত পুড়িয়ে মারার সময় ভিডিওগ্রাফি করা হচ্ছে। ভাবতে পারছেন কে? একেবারে জল্লাদের উল্লাস মঞ্চে পরিণত হয়েছে বাংলাদেশ। পদ্মাপাড়ের এই নক্কারজনক ঘটনা, এই জল্লাদদের এই উল্লাস মঞ্চের এই ছবি দেখে ভারতে নিন্দার ঝড়। শোনাবো আপনাদের। 21st সেঞ্চুরিতে এটা তো ভাবাই যায় না যে এই ধরনের চিত্র আমরা কোথায় থেকেও দেখতে পারি। 21st সেঞ্চুরি ইন্টারনেটের জামানা আছে, লোক আমরা উচ্চ কথা বলি, আর অন্যদিকে আমরা দেখছি কি জাস্ট অন্য লোকের কিছু অন্য বিলিফ হওয়ার থাকাকালীন ওদেরকে 3rd ক্লাস 10th ক্লাস সিটিজেন হয়ে থাকতে হচ্ছে। তো এটা খুব চিন্তার বিষয়। আমি এটাই আশা করছি কি বাংলাদেশ সরকার স্টেপস নেবে, আর যারা এরকম ঘটিয়েছে ওদের বিরুদ্ধে ওরা স্টেপস নেবে। আমরা নিজ দেশে পরবাসী হয়েছি, আমরা থাকতে পারছি না। আমরা বলতে জনগণ যারা বিচারের কাছে যেও বিচার পাচ্ছে না। আপনারা জানেন পুড়িয়ে মারার যে ঘটনা ময়মনসিংহে আমরা দেখেছি, ছবি সহ। এটা চিন্তা করা যায় না। সংবাদপত্রের উপরে হামলা হচ্ছে। যারা প্রথম আলো এবং ডেইলি স্টার খুব নামকরা সংবাদপত্র বাংলাদেশে, সারা পৃথিবী এদেরকে চিনে। এরা প্রগতিশীল লোক, এদের উপরে হামলা হচ্ছে, ওদের বাড়ি পড়ে দিচ্ছে, ওদের ঘর পড়ে দিচ্ছে, ওদের অফিস পড়ে দিচ্ছে। যারা অন্যায়কারী পারপিটেটার তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনাটা খুবই প্রয়োজনীয়। ফেব্রুয়ারিতে যে ভোটের কথা বলা হচ্ছে, সেই ভোটকে অর্থাৎ ভোট যাতে হতে না পারে সেই কারণেই এগুলো করা হচ্ছে বলে আমার ধারণা। আমরা 80-র দশক থেকে বলে আসছি যে বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত হচ্ছে। এই মৌলবাদ, এই র্যাডিক্যালিজম, এটা মানব সভ্যতার একটা ক্যান্সার, একটা ক্ষত। এর থেকে মুক্তি পেতে হবে। যারা মুক্ত মনস্ক মানুষ আছেন, যারা এ ধরনের ধর্মীয় বিভাজনে, আগ্রাসনে বিশ্বাস করে না, জেহাদে বিশ্বাস করে না, কাফের বলে কাউকে সম্বোধন করে না, আজকে তারাও কিন্তু বাংলাদেশে আক্রান্ত হচ্ছে। আর এটা এই ঘটনা বাড়বে। এর বিরুদ্ধে সংঘবদ্ধভাবে ভারতবর্ষের মানুষ রুখে দাঁড়াবে।